জেনারেলি আমরা কি করি, প্রথমে কড়াইয়ে মাংসটা কষিয়ে নিই, তারপর দিয়ে দিই। কিন্তু কুকারেই ডিরেক্ট যদি রান্নাটা এইভাবে করে নিই, রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয় আর খুব অল্প খাটনিতেই রান্নাটা করে নিতে পারি। হয়তো অনেকে এই প্রসেসে রান্নাটা করো, কিন্তু আমি তাদের জন্য রান্নাটা দেখাচ্ছি যারা হয়তো এভাবে করে না বা জানে না। তো এইভাবে করে দেখতে পারো, খুব সুস্বাদু হয় রান্নাটা, বিশ্বাস করে একবার করতে পারো। প্রথমে খুব অল্প তেল দিয়ে তার মধ্যে আমি গোটা গরম মশলা কিছু দিয়ে তারপর আমি পেঁয়াজ আর টমেটোটা, পেঁয়াজটা দেখো ভালো করে ভাজা হয়, তাও আমি আলুটা দিলাম। এতে কি হবে বলো তো, এখানে হচ্ছে পেঁয়াজের টেস্টটা আলুতে আরো এনহ্যান্স করবে। আর এভাবে রান্না করলে না বেশি কষাতে প্রয়োজন হয় না। আমি আজকে ঝোল বানাবো, আর যদি তোমরা একদম গ্রেভি বানাতে চাও, একদম বিয়ে বাড়ি স্টাইলের হবে, তো সেইভাবেও তোমরা বানিয়ে নিতে পারো। এরপরেই দেখো মাংসটা দিয়ে অল্প ভেজে পর আমি যে গুঁড়ো মশলাগুলো থাকবে দিয়ে দেবো। প্রথমে দেখো আদা আর রসুন এভাবে আমি থেতো করে দিয়ে দিচ্ছি। আমি কয়েক সেকেন্ড, মানে 10 থেকে 15 সেকেন্ড করে ভাজছি আর মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরে, ধনে, গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা আর তোমরা যে যা পছন্দ করো মশলাপাতি দিয়ে দিতে পারো। আর তারপরে কি করব, জল দিয়ে পর এটা আমি সিটিতে বসিয়ে দেবো। যদি ব্রয়লার মুরগি হয় তাহলে একটা সিটিতেই এনাফ, মাংসটা পুরো হাড় থেকে গলে পড়ে যাবে। আর এই রান্নাটা খেয়ে সেও প্রশংসা করেছে, যাকে খুশি করা এত সোজা নয়।